বিজয়ের মাস, লক্ষ লক্ষ শহীদ জীবন দিয়ে আত্মত্যাগ করে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি। যখন সংবিধান প্রণীত হয় তখন আমরা 34 জন, একটা কমিটি ছিল প্রণয়ন কমিটি, এখন অবশিষ্ট মাত্র 3 জন আছে, ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার আমিনুল ইসলাম আর আমি। আমরা লিখেছিলাম আমরা বাংলাদেশের জনগণ। এই যে আমরা বাংলাদেশের জনগণ, এই জনগণ বীর বাঙালি, আমাদের চিন্তিত হওয়ার কিছুই নাই। আমরা বীরের জাতি, ইতিহাসের পরতে পরতে লেখা আছে আমরা রক্ত দিয়ে আমাদের জাতীয় অস্তিত্ব, জাতীয় স্বাধীনতা, ভাষা বলেন, সংস্কৃতি বলেন, এবং তার সাথে সাথে আমাদের আত্মপরিচয় বলেন, সব কিছুকে আমরা রক্ষা করেছি। এরকম ভাষার জন্য লড়াই, স্বাধীনতার জন্য লড়াই, এবং নির্বাচিত হওয়ার পরেও সশস্ত্রভাবে যুদ্ধ করা এবং যুদ্ধে বিজয়ী হওয়া, এটা একটা গৌরবময় দিক। সেই বিজয়ের মাসে দাঁড়িয়ে আপনি যে প্রশ্ন করেছেন, এটা একটা অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত একটা বিষয়, এটা হওয়ার কথা ছিল না, কিন্তু এটা হয়েছে এই কারণে যে আমরা যারা আছি তারা তো আমরা নই। আমরা যারা আছি আমরা নই। আমরা নিজেদের আত্মজিজ্ঞাসা, আত্মসমালোচনা করে শুদ্ধ মানুষ হয়ে গড়ে উঠতে পারি নাই। এটা আমাদের একটা দিক। অনুরূপভাবে আমরা আশা করব যে পাশের দেশ, বৃহৎ প্রতিবেশী, যারা আমাদের অন্ন দিয়ে, বস্ত্র দিয়ে, অস্ত্র দিয়ে সাহায্য করেছিল, তারা আজকে কেন এই ধরনের আচরণ করছে। আজকে যে আগরতলায় ঘটনাটা ঘটেছে, আমি এর তীব্র নিন্দা করি এবং ধিক্কার জানাই, এবং আমি পরিষ্কারভাবে বলতে চাই যে ভিয়েনা কনভেনশন যেটা আছে, সেই আর্টিকেল 22 আর আর্টিকেল এর সাথে রয়েছে 30, সেটাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে, অবজ্ঞা করা হয়েছে, অসম্মান করা হয়েছে। আজকে সে কারণে অবশ্যই ভারত যে কাজগুলো করেছে, বিশেষ করে ভারতের জনগণ যে কাজগুলো করেছে, ভারতের সরকার আমাদের কলকাতায় এবং আগরতলায় স্থাপিত যে হাই কমিশনের অফিস ছিল, ডেপুটি হাই কমিশনের অফিস ছিল, সেগুলো যেভাবে তারা বিনষ্ট করেছে এবং সেগুলো সুরক্ষা দেওয়ার বিপরীতে তারা এগুলো তছনছ করেছে, লণ্ডভণ্ড করেছে। এটা জাতীয় ইতিহাসে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই ব্যাপারে জাতি এগিয়ে যাবে, এবং আমাদের কাজটা হবে যে আমরা নিজেদের ভিতরে যেমন আত্মসংযম এবং তার সাথে সহিষ্ণুতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ, তার সাথে সাথে আমরা একে অন্যের ব্যাপারে হস্তক্ষেপ করব না, তেমনি শুধু ভারত নয়, প্রতিবেশী মিয়ানমার এবং অন্যান্য যারা আছে সার্কের দেশভুক্ত সবার সাথে আমি একথা পরিষ্কারভাবে বলতে চাই যে আমাদের সম্পর্ক সম্প্রতি সব বিনষ্ট হয়েছে। 5 তারিখে অগাস্টের যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা ঘটার যারা নেতৃত্ব দিয়েছেন সমন্বয়ক, তাদেরকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। এবং এই পরিবর্তনটা ছিল অনিবার্য এবং অবশ্যম্ভাবী। 2008 সালে আমি একটা কথা বলে আওয়ামী লীগ থেকে দূরে সরে আসছিলাম। সে কথাটা কি, যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলের সভানেত্রী হবেন না। এই কথা সেদিন মানা হয় নাই, যার জন্য দল এবং সরকার যখন একাকার হয়ে যায়, তখন সেই মুহূর্তে সেই সরকার স্বৈরাচারী হয়, এবং স্বৈরাচারী কর্তৃত্ববাদী সরকার ধীরে ধীরে ধাবিত হওয়ার ফলে আজকে দেশের ভিতরে
উগ্রবাদ, জঙ্গিবাদ, যারা জেলখানায় ছিল, 5 তারিখে আমাদের যে অর্জন, সেই জেলখানাতে তারা বেরিয়ে এসে এখন দেশের ভিতরে যে ধরনের কর্মকাণ্ড তারা করছে এবং করার সূচনা করছে, সেটা আমাদের দেশের সংস্কৃতি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বলেন এবং আদর্শ বলেন কিংবা দর্শন বলেন, তার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এসব কারণে আজকে প্রচণ্ড বিভ্রান্তি। নিশ্চয়ই আপনারা জানেন, তার সাথে এটাও বিশ্বাস করি আমি, সেটা হলো এই যে ওই বঙ্কিমচন্দ্রের কপাল কুণ্ডলা যেমন বলেছিল, পথিক তুমি পথ হারাইয়াছো। না, আমরা পথ হারাইনি, আমরা একটা যুগ সন্ধিক্ষণে আছি। এই যুগ সন্ধিক্ষণ থেকে আমরা সামনের নবপ্রভাতের আলোয় আমরা আবার পথযাত্রা করব এবং জি, এদেশকে নিশ্চয়ই। শান্তি এবং সমৃদ্ধির দেশে পরিণত করব।